হ্যালো স্টুডেন্টস, যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য 2025-26 এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের একটি অত্যধিক গুরুত্বপূর্ণ ভিডিও। সেই ভিডিওটা হচ্ছে বেশ কতকগুলো পেজের আনসিন প্যাসেজগুলোকে নিয়ে। দেখো, প্রথমে আমি এটা দেখিয়ে দিলাম যে 129 পাতায় একটা আনসিন রয়েছে, যেটা তোমরা কন্টেন্টে পেজ নাম্বারটা পাবে 127। তো সেখান থেকে তোমাদের এই আনসিনটা একটু বলে দিই। তো বারবার বলছি, সময়ের অভাবে আমি এইটার পুরো প্যাসেজটার বেঙ্গলি অর্থটা বা বাংলা মানাটা বলতে পারছি না। তো তোমাদের শুধু উত্তরগুলো বলছি, একটু ভিডিওটা যাতে বড় না হয়, কারণ অনেকগুলো পেজের এখানে আনসিন একটা ভিডিওতে করে দেওয়া আছে। তো দেখো, এইটা তোমাদের যেগুলো এমসিকিউ সেগুলো তোমাদের টেস্ট পেপারের শেষে উত্তর রয়েছে, একটু খেয়াল করে নেবে, সেখানেও থাকবে। তো সেই জন্যই এগুলো আর ডিটেলস না বলে শুধু আমি উত্তরগুলো তোমাদের এটা ভিডিওটা পজ করে দেখে নেবে, প্রয়োজনে ওখানে মিলিয়েও নিতে পারো। তাহলে এগুলো কোনটা কি হবে আমি পরিষ্কার করে দাগ দিয়ে দিয়েছি, একটু শুধু মিলিয়ে দেখে নেবে, কারণ এটা ভিডিওটা পজ করলেই তোমরা তোমাদের মতন করে দেখে নিতে পারবে। তো যেটা মূল আলোচ্য যেগুলো সেগুলো হচ্ছে ট্রু ফলস আর এই এখানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনগুলো। তাহলে প্রথমে ট্রু ফলসে দেখো, একের দাগে বলা আছে from old age tribal people and taskers have been living together in this region। তাহলে এই শব্দগুলো কোথায় আছে একটু দেখে নাও। দেখো, এইখানে বলা আছে যে এই যে দেখো, ফ্রম ওল্ড এজ মানে হোয়ার, এই যে এ রিজিয়ন হোয়ার টাস্কার্স অ্যান্ড ট্রাইবাল পিপল হ্যাভ কো এক্সিস্টেড পিসফুলি ফর সেঞ্চুরিজ। তাহলে এটা ঠিকই আছে। তাহলে টি বলে এই অংশটা আমি যেহেতু সেন্টেন্সটার শুরু থেকে লিখিনি বলে বেশ কয়েকটা ডট দিয়ে তারপরে যে অংশটা আমার উত্তরটাকে মানে ট্রু না ফলস সাপোর্ট করবে সেই অংশটা লেখা হয়েছে। তারপরে এটাকে ফুল স্টপ দিয়ে কোটেশনটা সিঙ্গেল কোটেশনটা শেষ করে তোমরা সিঙ্গেল কোটেশন মার্কটা দেবে। তারপরে 2 নম্বরে কি বলা আছে দেখো, 2 নম্বরে বলা আছে যে মাইক পান্ডে ওয়াজ এ মেম্বার অফ দি স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড। এটা তো মাইক পান্ডে নয়। তাহলে এই যে এইখানে একটা লাইন আছে দেখো, যে এই যে মিতু গুপ্তা এ মেম্বার অফ দি স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড। তাহলে এখানে এটা ফলস বলে এরকম লিখে দিলে যে মিতু গুপ্তা এ মেম্বার অফ দি স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড, তারপরে কয়েকটা ডট দিয়ে শেষ করলে, কারণ আমার আর বাকি অংশটার দরকার নাই, সেই জন্যই এইভাবে শেষ করে দেওয়া। তারপরে 3 নম্বরে এখানে কি বলা আছে দেখো, 3 নম্বরে বলা আছে যে দি এলিফ্যান্টস as depicted in the last migration did not care wildlife and other human resistance while making their journey। এটা অবশ্যই ঠিক, ট্রু বলতে হবে টি। আর কোনখানে না, এইখানে একটা লাইন আছে দেখো প্রথমেই, যে দি লাস্ট মাইগ্রেশন অ্যান্ড অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম বাই মাইক পান্ডে ফেমাসলি ডেপিক্টেড দি জার্নি অফ এলিফ্যান্টস ফ্রম বিহার টু ছত্তিশগড় ব্রেভিং দি ফরেস্ট। এই অংশটাই আমার দরকার, ব্রেভিং দি ফরেস্ট ফায়ার অ্যান্ড হিউম্যান ইন্টারফারেন্স অ্যালং দি ওয়ে। তাহলে এইটুকু লিখলেই হয়ে যাবে, সেইভাবে লেখা আছে। আর প্রথমে যেহেতু শুরুটা করিনি, তারপরে কয়েকটা ডট দিয়ে এইভাবে তোমাদেরকে সিঙ্গেল ইনভার্টেড কমাটা দিতে হবে। তারপরে 4 নম্বরে একটু দেখে নাও। দেখো, 4 নম্বরটা তোমাদের এইখানে এটা অবশ্যই তোমাদের 4 নম্বরটা ফলস করবে। তাহলে এটা 4 নম্বরটা কি বলেছে একটু দেখে নাও, যে দি প্যাসেজ ডিলস উইথ দি প্রেডিকামেন্ট অফ এলিফ্যান্টস ইন বিহার। তাহলে বিহারের হাতির দুরাবস্থা নিয়ে এই প্যাসেজটাতে আলোচিত হয়েছে, কিন্তু তা তো নয়, কারণ এইখানে একটা লাইন আছে দেখবে যে 3 decades later a far more tragic reality is unfolding in ছত্তিশগড়। তাহলে আমাকে এটা ফলস বলতে হবে বলে এই অংশটা লিখতে হবে। আর যেহেতু এটা আমি পুরো সেন্টেন্সটা লিখছি, সেই জন্যই যেমন শুরুটা হলো সেইভাবে আর শেষটা হলো, অর্থাৎ ক্যাপিটাল লেটারে শুরু পুরো বাক্যটার জন্য সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে শুরু আর সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে শেষ করতে হবে এই জায়গাটা। এবার এখানে দেখো, সি এর দাগে এখানে তোমাদের প্রশ্নগুলো, হোয়াই ডিড দি এলিফ্যান্টস এন্টার ইনটু হিউম্যান টেরিটরি। তাহলে এইগুলো তোমাদের বারবার বলছি প্যাসেজে মানে একদম হুবহুব সেন্টেন্স বা শব্দগুলো প্রায় পেয়ে যাবে, সেগুলো দেখলেই হবে। তাহলে দেখো, দি forested regions of the state succumb to the ongoing push for mining and large infrastructure projects. This has resulted in elephants venturing into human territory। এই যে এইখানে দেখো রয়েছে, পরিষ্কার দিয়ে দেবে
যে এটা কারণটা কি না অ্যাজ দি ফরেস্টেড, তাহলে আমার অ্যাজ ওইটা মানে বাক্যটাকে সাজিয়ে এইভাবে দি ফরেস্টেড রিজিয়নস অফ দি স্টেট সাকাম টু দি অনগোয়িং পুশ ফর মাইনিং অ্যান্ড লার্জ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস দিস হ্যাজ রেজাল্টেড। তাহলে আমার পুরো মানাটা হয়ে যাচ্ছে এখান থেকে শব্দ দিস হ্যাজ রেজাল্টেড ইন এলিফ্যান্টস ভেঞ্চারিং ইন্টু হিউম্যান সেটেলমেন্টস অ্যান্ড শুধু এইটুকু লিখলেই হবে, কারণ মনুষ্য বসবাসের এলাকাতে কিভাবে ঢুকে পড়ছে হাতিগুলো সেটার জন্য এই অংশটা দিলেই হয়ে যাবে। তারপরে পরের আবার এখানে প্রশ্নটা দেখো বলা আছে যে হোয়াট ডিড দি লাস্ট মাইগ্রেশন ডেলিনিয়েট, ডেলিনিয়েট মানে ডেপিক্ট আর কি, মানে কি এখানে বর্ণনা করেছে বা চিত্রিত করেছে। তাহলে এখানে কি চিত্রিত করেছে বলা আছে ডেপিক্টেড দি জার্নি অফ এলিফ্যান্টস ফ্রম বিহার টু ছত্তিশগড়। তাহলে এইখানটা এইরকম বলবে দি লাস্ট মাইগ্রেশন ডেলিনিয়েটেড দি জার্নি অফ এলিফ্যান্টস ফ্রম বিহার টু ছত্তিশগড় ব্রেভিং দি ফরেস্ট ফায়ার অ্যান্ড হিউম্যান ইন্টারফারেন্স অ্যালং দি ওয়ে। একদম হুবহু তোমরা বাক্য শব্দ তুলে এভাবে লিখতে পারবে। আর তারপর একটা দেখো কি বলা আছে যে হোয়াট অ্যাকর্ডিং টু মিতু গুপ্তা ইজ দি কজ অফ হিউম্যান এলিফ্যান্ট ক্ল্যাশ ইন দি স্টেট। তাহলে হাতি মানুষের যে এই দ্বন্দ্বটা এটা কি কারণে হয়েছে। তো অ্যাকর্ডিং টু মিতু গুপ্তা দি কারেন্ট ক্রাইসিস, এখানে একদম পরিষ্কার এই যে দেওয়া আছে দেখো এই যে দি কারেন্ট ক্রাইসিস ইজ চিভলি, কী কারণে না ইজ চিভলি বিকজ অফ দি, এখানে পরিষ্কার দেওয়া আছে বিকজ অফ দি ফ্র্যাগমেন্টেশন অফ এলিফ্যান্ট হ্যাবিটস ওয়িং টু মাইনিং অ্যান্ড লাইনিয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। তাহলে ওইটা হুবহু তুলে দিলেই হয়ে যাবে। দেখো এবারে দেখো পেজ নম্বর 167 পাতায় আনসিনটা রয়েছে, যেটা তোমাদের কন্টেন্টে পাবে 165-তে। তো এখানেও দেখো একটা ছোটো আনসিন এবং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আনসিনটা। তো তোমাদের এই যে এমসিকিউগুলো, এমসিকিউ এখানে দাগ দেওয়া আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখবে। এই এমসিকিউগুলো অবশ্যই টেস্ট পেপারের উত্তরের সঙ্গে মিলিয়ে নিতে পারো, কারণ এগুলো তোমাদের উত্তর দেওয়া আছে জানো। তাহলে আমাদের যেটা এগুলো আমি তবু করে দিয়েছি, অবশ্যই তোমরা মিলিয়ে নেবে। আর প্যাসেজটা একটু ভালো করে পড়বে, পড়ে এগুলো মিলিয়ে নেবে। সময়ের অভাবে আমি সমস্ত কিছুর মানে বলতে বা প্যাসেজটা পড়তে পারছি না, শুধু উত্তরগুলো তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি। এরপরে দেখো বিয়ের দাগে টু ফলসগুলো সাপোর্টিং স্টেটমেন্ট সহ। তাহলে প্রথমেরটা 1 নম্বর আছে দি শাটডাউন ওয়াজ পার্সিয়ালি সাকসেসফুল। তাহলে এইটা অবশ্যই ফলস হবে, কারণ এখানে একটা লাইন আছে কমার্শিয়াল অ্যাক্টিভিটি অ্যাক্রস মেজর এরিয়াস অফ শিলং কেম টু এ স্ট্যান্ড স্টিল। স্ট্যান্ড স্টিল মানে কি থেমে গিয়েছিল। তাহলে এখানে দেখো বলছে আংশিক সফল হয়েছিল, কিন্তু এখানে এটা পুরোপুরি সফল, মানে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটি অ্যাক্রস মেজর এরিয়াস অফ শিলং কেম টু এ স্ট্যান্ড স্টিল। স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে পুরোপুরি অচল হয়ে যাওয়া, থেমে যাওয়া। তাহলে এইটা আমাকে ফলস বলে বলতে হচ্ছে। তারপরে 2 নম্বরটা কি এবারে দেখো, এখানে দেখো 2 নম্বরে বলা আছে যে দি শাটডাউন ওয়াজ হেল্ড অন সানডে। অবশ্যই ফলস, কারণ এইখানে তোমরা লাইনটা দেখতেই পাচ্ছ যে কমার্শিয়াল অ্যাক্টিভিটি অ্যাক্রস মেজর এরিয়াস অফ শিলং কেম টু এ স্ট্যান্ড স্টিল অন মানডে। তাহলে মানডে অন সানডে ইভিনিং অ্যাহেড অফ দি শাটডাউন। তাহলে এইটা আমরা ভুল করবো যে অন সানডে ইভিনিং অ্যাহেড অফ দি শাটডাউন দি এসসিএফ অর্গানাইজড এ ক্যান্ডেল। তাহলে এইটাই কিন্তু শাটডাউনটা হয়েছিল অ্যাকচুয়ালি অন মানডে। এটা অনেকে ভুল করবে, সেজন্য আমি এটা ফের দেখিয়ে দিলাম। তাহলে এটা এফ বলে অন মানডে অ্যাজ বিজনেসম্যান ট্রেডার্স অ্যান্ড সিটিজেন্স ভলান্টারিলি অবজার্ভ ডে শাটডাউন। এবার বাকি আর আমার কিছু দেওয়ার দরকার নেই, তাহলে সেই জন্যই এই অংশটা এইভাবে তোমরা লিখে দিবে। আর যেহেতু শুরুটাও আমরা সেন্টেন্সটা প্রথম থেকে করিনি বা শেষটাও শেষ করিনি, সেই জন্য এইভাবে ডটগুলো দিয়ে তোমরা ওই সিঙ্গেল ইনভার্টেড কমাটা দেবে। তারপরে 3 নম্বরে দেখো বলা আছে যে দি ক্যান্ডেল লাইট ভিজিল ওয়াজ অর্গানাইজড টু পে হোমেজ টু দি ডিসিজড। ঠিকই আছে, মৃতদেরকে শ্রদ্ধা জানাতে এই ক্যান্ডেল লাইট ভিজিলটা হয়েছিল। তাহলে অবশ্যই এইখানে একটা আছে দেখো যে ক্যান্ডেল লাইট ভিজিলটা কেন হয়েছিল। তাহলে দেখো যে এই যে অন সানডে ভিজিল ইন ফ্রন্ট অফ দ্য অ্যাসেম্বলি বিল্ডিং অ্যাট, আচ্ছা দি ভিজিল হেল্ড বিটুইন হচ্ছে উইটনেসড এ ক্রস সেকশন অফ শিলং সিটিজেন্স গ্যাদারিং টু পে, এইটি ভালো করে খেয়াল করো, টু পে ট্রিবিউটস। তো
মানে শ্রদ্ধা জানাতে টু দি লাইভস লস্ট ইন কাশ্মীর, কাশ্মীরে যে সমস্ত জীবনগুলো চলে গিয়েছিল বা যারা মারা গিয়েছিল তাদেরকে শ্রদ্ধা জানাতে। তাহলে অবশ্যই এটা টি বলবো। দিয়ে দি ভিজিল হেল্ড বিটুইন 5 PM and 7 PM উইটনেসড এ ক্রস সেকশন অফ শিলং সিটিজেনরি গ্যাদারিং টু পে ট্রিবিউটস টু দি লাইভস লস্ট ইন কাশ্মীর। এইভাবে লিখতে হবে। এবারে আমরা দেখো পরের, আচ্ছা দেখো তারপরে আমরা সিএস সেকশনটায় যাব, অর্থাৎ প্রশ্নগুলো। হোয়াই ওয়াজ দি শাটডাউন অর্গানাইজড? এটাও খুব সোজা। দি শাটডাউন ওয়াজ অর্গানাইজড টু মোর্ন দি ভিকটিমস অফ দি রিসেন্ট টেরর অ্যাটাক ইন পেহেলগাঁও কাশ্মীর। এখানে দেয়া আছে দেখো, দি এই টু মোর্ন দি ভিকটিমস অফ দি রিসেন্ট টেরর অ্যাটাক ইন পেহেলগাঁও কাশ্মীর। এখানে অধিকাংশ ক্ষেত্রে আনসিনে দেখবে সমস্ত প্যাসেজের সব উত্তরগুলো এমনভাবে রয়েছে যে তোমরা প্রায় ক্ষেত্রেই সেন্টেন্সগুলো হুবহু তুলে লিখে দিতে পারবে। তারপরে 2 নম্বরে প্রশ্নটা রয়েছে যে হোয়াট ডাজ SCF স্ট্যান্ড ফর? অর্থাৎ SCF এর পুরো নামটা কি, আর হু পার্টিসিপেটেড ইন দি শাটডাউন প্রোগ্রাম? তাহলে এইভাবে লিখো যে SCF স্ট্যান্ডস ফর শিলং সিটিজেন ফোরাম। এখানে পরিষ্কার দেয়া আছে দেখো, যে শিলং সিটিজেন ফোরাম কী করতে না, এই যে এখানে দেখো কারা অংশ নিয়েছিল। এখানে প্রথমে বলা আছে বিজনেসম্যান, ট্রেডার্স অ্যান্ড সিটিজেন্স ভলান্টারিলি অর্গানাইজড পার্টিসিপেটেড। তাহলে দি বিজনেসম্যান, ট্রেডার্স অ্যান্ড সিটিজেন্স ভলান্টারিলি পার্টিসিপেটেড ইন দি শাটডাউন প্রোগ্রাম। তারপরে এখানে দেখো 3 নম্বরে বলা আছে প্রশ্নটা যে হোয়াট ডিড দি ক্যান্ডেলাইট ভিজিল উইটনেস? এখানে তো এইমাত্র দেখলে তোমরা, খুব সোজা। ক্যান্ডেলাইট ভিজিল উইটনেসড, এই যে মানে ক্রস, এই যে দেখো ক্যান্ডেলাইট ভিজিল উইটনেসড এ ক্রস সেকশন অফ শিলং সিটিজেনারি গ্যাদারিং টু পে ট্রিবিউটস টু দি লাইভস লস্ট। তাহলে কী দেখেছিল না, সিটিজেনারি গ্যাদারিং। তাহলে এখানটা এইভাবে লিখবে, দি ক্যান্ডেলাইট ভিজিট witnessed a cross section of Shillong's citizenry gathering to pay tributes to the lives lost in Kashmir। একদম অধিকাংশ ক্ষেত্রে হুবহু সেন্টেন্স বা শব্দ লাইনগুলো তুলে লিখে দিতে পারবে। আর 4 নম্বরে দেখো একটা প্রশ্ন রয়েছে কি না, হাউ ডিড দি রেসিডেন্টস অফ শিলং ডেসক্রাইব দি শাটডাউন? অর্থাৎ এটা এই শাটডাউনে তাকে কীরকম কী বর্ণনা, কীভাবে বর্ণনা করেছিল। দি রেসিডেন্টস অফ শিলং ডেসক্রাইবড দি শাটডাউন অ্যাজ এ পিসফুল এক্সপ্রেশন অফ কালেকটিভ সরো অ্যান্ড ফার্ম স্ট্যান্ড এগেনস্ট ভায়োলেন্স। এবারে হুবহু যেরকমভাবে রয়েছে, এই যেখানে রয়েছে দেখো ডেসক্রাইব, তাহলে রেসিডেন্টস ডেসক্রাইবড দি শাটডাউন অ্যাজ এ পিসফুল এক্সপ্রেশন অফ কালেকটিভ সরো অ্যান্ড ফার্ম স্ট্যান্ড এগেনস্ট ভায়োলেন্স। তাহলে যেরকম থাকবে এগুলো অধিকাংশ ক্ষেত্রে দেখো হুবহু লাইনগুলো তুলে দিতে পারবে বা সেন্টেন্সগুলো তুলে দিতে পারবে। দেখো পরের পেজটায় চলে যাচ্ছি আমরা। পেজ নাম্বার হচ্ছে 191, যেটা তোমরা মূল পেজটা 189 কন্টেন্টে পাবে, অর্থাৎ সূচিপত্রে পাবে 189। এখানে একটু আনসিনটা একটু দেখে নাও, ছোট্ট আনসিন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই কারণে না, সুনিতা উইলিয়ামস যিনি 9 মাস ধরে মহাকাশে ছিলেন, তিনি ফেরার জন্য গোটা পৃথিবী এই বিষয়টা নিয়ে খুবই মানে কি বলবো আলোচিত একটা বিষয় গোটা পৃথিবীতে। তো সেইটা সুনিতা উইলিয়ামস নিয়ে অলরেডি বায়োগ্রাফি পড়ছে, আমি তোমাদের বায়োগ্রাফি করে দিয়েছি। তোমরা রাইটিংয়ে এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর দেখবে ডেসক্রিপশন বক্সে তোমাদের অন্যান্য গ্রামারের ভিডিও বা রাইটিংয়ের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখবে। তো যাই হোক, এই প্যাসেজটা একটু ছোট হলেও সময়ের অভাবে আমি পড়ে মানে বলতে পারছি না, শুধুমাত্র উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে প্রথমে MCQগুলো আছে, MCQগুলো একটু তোমরা একটু দেখে নাও, আমি দাগ দিয়ে দিয়েছি ঠিক জায়গায়। তোমরা প্রয়োজনে এই MCQগুলো একটু মিলিয়ে নিতে পারো। তোমরা বারবার বলছি, শুধু এই ভিডিওটা পজ করে যেখানে যা দাগ দেওয়া রয়েছে একটু দেখে নেবে। আর যদি কিছু অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমাদের যেটা মূল আলোচ্য বিষয়, যেগুলো তোমরা উত্তরগুলো কোথাও সেরকমভাবে করে দেওয়া নেই বা তোমরা পাচ্ছ না, সেই উত্তরগুলো বিশেষ করে দেখানোর জন্য এই ভিডিওগুলো। তো দেখো প্রথমে এটা ট্রু ফলসগুলো, তার প্রথমেরটা কি আছে না, সুনিতা উইলিয়ামস ডিড মেক এ রিমার্কেবল রিটার্ন টু আর্থ
অন মার্চ 8, 2025। তাহলে 8 তো নয়, 18, তাহলে এটা অবশ্যই ফলস বলবো। এবং এটা এখানে তোমরা প্যাসেজটা দেখলেই বুঝতে পারবে যে এখানে লেখাই আছে এই যে মার্চ 18, মানে মার্চ 18, 2025, এই যে এই অংশটা লিখলে আমার পুরো বলে দেওয়া হবে, মানে সাপোর্ট করা হবে উত্তরটা। তোমরা এইভাবে করবে। তারপরে 2 নম্বরটা দেখো, এখানে কি বলা আছে না, সুনিতা উইলিয়ামস along with her fellow astronauts spent abroad the Indian space station। ইন্ডিয়ান স্পেস স্টেশন তো না, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তাহলে এইখানেও এইটাও অবশ্যই ফলস আছে। তাহলে দিয়ে তোমাদের একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। এই যেখানে দেখো, আফটার স্পেন্ডিং 9 months অ্যাব্রড দি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তাহলে এই অংশটা লিখলেই হবে। যে অংশটুকু আমার দরকার সেই অংশটুকু লিখবো, তার আগে পরে যদি সেন্টেন্সটা শুরু বা শেষ না থাকে তাহলে এরকমভাবে ডট ডট দিয়ে করতে হবে। আমি তোমাদেরকে এর আগে বলেছি বা বারবার ওই একই কথা বলছি। তারপরে 3 নম্বরে দেখো বলা আছে যে ইসরো অলসো অ্যাড্রেসড হার রিটার্ন কলিং ইট এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট। এটা ঠিকই আছে, কারণ ইসরো ওই যে এখানে অলসো হেল্ড হার রিটার্ন কলিং ইট এ রিমার্কেবল, এই যে এখানে দেওয়া রয়েছে দেখো, ইসরো অলসো হেল্ড হার রিটার্ন কলিং ইট এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট। তাহলে এটা 2 আছে, যে অংশটা দরকার আমার সেটা বললেই হবে। এবার পরে আমরা শর্ট কোশ্চেনগুলো যাব। হোয়ার ডিড, 1 নম্বর দেখো সিয়ে রাখে, হোয়ার ডিড সুনিতা উইলিয়ামস স্পেন্ড 9 months ট্রাভেলিং ফর পেস। কোথায় সেই 9 মাস কাটিয়েছিল? তো এইখানে তো বলেই দেওয়া আছে যে ট্রাভেলিং ফর পেস সুনিতা উইলিয়ামস স্পেন্ড 9 months অ্যাব্রড দি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এটা কোথায় না, অ্যাব্রড দি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তাহলে এইভাবে উত্তরটা লিখবে, এখানে দেওয়া আছে পরিষ্কার, শুধু দেখে দেখে লিখলেই হবে। তারপরে দেখো বলছে হাউ ওয়াজ সুনিতা উইলিয়ামস জার্নি ব্যাক হোম মার্কড। তাহলে এইটা জার্নি কিভাবে এটা মার্ক করেছিল, তো তোমরা এটা পরিষ্কার এখানে উত্তরটা একটু দেখে নাও। এরকম করবে যে সুনিতা উইলিয়ামস জার্নি ব্যাক হোম ওয়াজ মার্কড উইথ ওয়াইড স্প্রেড সেলিব্রেশন। সুনিতা উইলিয়ামস জার্নি ব্যাক হোম ওয়াজ মার্কড উইথ ওয়াইড স্প্রেড সেলিব্রেশন। এখানে এই যে পরিষ্কার দেওয়া আছে, একটু দেখে নাও। এই যে উইলিয়ামস রিটার্ন ওয়াজ মেড উইথ ওয়াইড স্প্রেড সেলিব্রেশন, অর্থাৎ ব্যাপক এটা নিয়ে যে বিভিন্ন অভ্যর্থনা বা উদযাপন হয়েছিল সেটা নিয়ে তার ওই রিটার্ন জার্নিটা, মানে ফিরে আসাটা সেলিব্রেট করা হয়েছিল, বা ফিরে আসাটা সেলিব্রেশন দিয়ে মার্ক করা হয়েছিল। তারপরে 3 নম্বরে যে প্রশ্নটা রয়েছে যে দেখো, হু ওয়েলকামড সুনিতা উইলিয়ামস অ্যান্ড হাউ। এই যে উইলিয়ামস, এটা কিন্তু অ্যাপোস্ট্রফি এস হবে না, এটা মানে অ্যাপোস্ট্রফিটা থাকবে না আর কি, উইলিয়ামস পুরো নামটা। দেখো কিভাবে না, দি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি গেভ হার এ ওয়ার্ম ওয়েলকাম। দি ইসরো অলসো হেল্ড হার রিটার্ন কলিং ইট এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট। তারপরে 4 নম্বরে কী আছে দেখো, এখানে বলা আছে টু হোয়াট ইজ সুনিতা উইলিয়ামস সেফ রিটার্ন এ টেস্টামেন্ট। তো এইটা এখানে দেওয়া আছে দেখো, এই এগুলো সবই দেওয়া আছে, তোমরা একটু করে শুধু দেখে নেবে। এই যে হার সেফ রিটার্ন ইজ এ টেস্টামেন্ট টু দি পাওয়ার অফ হিউম্যান ডিটারমিনেশন অ্যান্ড দি ওয়ান্ডার্স অফ স্পেস এক্সপ্লোরেশন। তাহলে এরকম লিখো, সুনিতা উইলিয়ামস সেভ রিটার্ন ইজ এ টেস্টামেন্ট টু দি পাওয়ার অফ হিউম্যান ডিটারমিনেশন অ্যান্ড দি ওয়ান্ডার্স অফ স্পেস এক্সপ্লোরেশন। দেখো এর পরের যে পেজটা আছে সেই পেজটা হচ্ছে অ্যাকচুয়ালি 216 পাতায় আনসিনটা রয়েছে, কিন্তু তোমাদের কন্টেন্টে পাবে 215 পাতায়। তো এখানেও সেই আনসিনটা বারবার বলছি, এখানে সব তোমাদের দাগ দেওয়া আছে। আর তোমাদের এই যে এমসিকিউগুলো, এগুলো একটু দেখে নাও। এমসিকিউগুলো আমি এখানে দাগ দিয়ে রেখেছি, তোমরা প্যাসেজটার সঙ্গে পড়ে মিলিয়ে নিতে পারবে। আশা করা যায় তোমরা বুঝতে পারছো যে মানে কোনো রকম ভুল হবে না, কারণ এগুলো খুব সহজভাবে দেওয়া রয়েছে, আর আনসিনের প্যাসেজটাও ছোটো।
তো তাছাড়া তোমাদের এটা উত্তরগুলো টেস্ট পেপারের শেষে যেগুলো রয়েছে সেগুলোর সঙ্গে মিলিয়ে নিতে পারবে। একটু বারবার বলছি ভিডিওটা পজ করে দেখে নেবে। এরপর আমাদের যেটা মূল বিষয় যেগুলো অবশ্যই তোমাদেরকে দেখে নিতে হবে ভালো করে, উত্তরগুলো কোথাও মিলবে না, সেগুলো হচ্ছে এই বি এর দাগে ট্রু ফলস আর সি এর দাগে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনগুলো। তাহলে প্রথমে বি এর একের দাগে কী বলছে না, দি ওয়াইল্ড ফায়ার অ্যাফেক্টেড অনলি দি রুরাল এরিয়া, মোটেই না। এখানে বলা আছে দেখো এই যে ওয়াইল্ড ফায়ার অ্যাফেক্টেড দি এই যে লস এঞ্জেলস মেট্রোপলিটন এরিয়া, তাহলে এইটা ফলস বলে এই ওয়াইল্ড ফায়ার্স অ্যাফেক্টেড দি লস এঞ্জেলস মেট্রোপলিটন এরিয়া এটা লিখে দিলে হবে। তারপরে দেখো 2 নম্বরে বলা আছে যে 2 লাখ পিপল ওয়ার ইভ্যাকুয়েটেড টু সেফ প্লেসেস। এই যে এইখানে একটা লাইন আছে দেখো, এটা ট্রু তো অবশ্যই, যে অ্যাটলিস্ট 30 পিপল কিল্ড, অ্যাটলিস্ট 30 পিপল ফোর্সড মোর দ্যান 2। এখানে কিন্তু একটা কথা আছে, বলা আছে, আগে ভালো করে প্রশ্নটা দেখো, এটা বলছে যে 2 লাখ পিপল ওয়ার ইভ্যাকুয়েটেড, এখানে কিন্তু বলা আছে মোর দ্যান 2 লাখ, তার মানে এইটা একটা ভুল হয়েছে, এটা মোর দ্যান আছে মানে এটা টি লয়, এটা এফ হবে, কারণ এখানে বলা আছে 2 লাখস, অনলি 2 লাখস আর কি, তাহলে আর ওখানে বলছে মোর দ্যান 2 লাখস। এখানে ভালো করে আরেকবার লাইনটা দেখো যে 2 লাখস পিপল ওয়ার ইভ্যাকুয়েটেড টু সেফ প্লেসেস, এখানে বলছে মোর দ্যান 2 লাখস টু ইভ্যাকুয়েট, তাহলে 2 লাখের থেকে বেশি, তাহলে এটা এফ করে ফোর্সড মোর দ্যান 2 লাখ টু ইভ্যাকুয়েট। আর 3 নম্বরে কি বলা আছে দেখো, দি ফায়ার ইজ এক্সটিংগুইশড অ্যাট লাস্ট, অবশেষে আগুনটা নিভেছিল। অবশ্যই এই যে এইখানে দেখো দি ফায়ার ওয়ার, এটা ওয়াজ হওয়ার কথা, দি ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড বাই এই যে ট্যাকটিক্যাল এয়ারক্রাফট অ্যালং সাইড গ্রাউন্ড ফায়ার ফাইটিং টিমস, তাহলে অবশ্যই এটা ঠিকই বলতে হবে, টি বলে দি ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড বাই ট্যাকটিক্যাল এয়ারক্রাফট অ্যালং সাইড গ্রাউন্ড ফায়ার ফাইটিং টিমস, তাহলে এটা অবশ্যই টি হবে। তারপরেরটা দেখো এবারে প্রশ্নগুলো সি এর একে দেখো, হাউ ওয়াজ দি ফায়ার এক্সারবেটেড, তাহলে এই যে এক্সারবেটেড কোথায় আছে না, এইখানে দেখো দি ফায়ার্স ওয়ার এক্সারবেটেড বাই ড্রট কন্ডিশনস, লো হিউমিডিটি, সব দেখে একদম যেমন আছে সেম টু সেম দেখে করে দেবে। এ বিল্ড আপ অফ ভেজিটেশন ফ্রম দি প্রিভিয়াস উইন্টার অ্যান্ড হারিকেন ফোর্স অফ এই যে সান্টানা উইন্ডস, তাহলে এইখানে পরিষ্কার এরকমভাবে দেখে লিখে দাও, এই যে হুবহুব দেখো লেখা আছে। এগুলো শুধুমাত্র প্যাসেজটা পড়ে কোথায় এই প্রশ্নের শব্দগুলো কোথায় আছে সেই জায়গাটা খুঁজো, অধিকাংশ ক্ষেত্রে হুবহু সেন্টেন্সটা বা লাইনগুলো তুলে দেওয়া যাবে। তারপর 2 নম্বরে কি বলেছে দেখো, যে হোয়াট ওয়াজ দি এফেক্ট অফ দি ফায়ার অ্যাজ অন 3rd এপ্রিল, এখানে দেখো একটা লাইন আছে যে অ্যাজ অফ এপ্রিল 3, অর্থাৎ 3rd এপ্রিল 2025 দি ওয়াইল্ড ফায়ার্স হ্যাভ, এখানে পুরোপুরি লাইনটা একদম দেখে লিখে দেয়, একদম দেখে লিখে দেওয়া আছে দেখো, অ্যাজ অফ এপ্রিল 3rd 2025 দি ওয়াইল্ড ফায়ার্স হ্যাভ কিল্ড অ্যাট লিস্ট 30 পিপল, ফোর্সড মোর দ্যান 2 লাখ টু ইভ্যাকুয়েট অ্যান্ড ডেস্ট্রয়েড মোর দ্যান 18,000 হোমস অ্যান্ড স্ট্রাকচার, একদম হুবহু যেমন আছে সেইভাবে দেখে লিখে দেবে। তারপরে প্রশ্নটা আমরা যাচ্ছি, দেখো বলা আছে 3 নম্বরে যে হোয়ার ডিড দি মোস্ট ড্যামেজ হ্যাপেন, তাহলে এইটাও দেখো এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে যে মোস্ট অফ দি ড্যামেজ ওয়াজ ফ্রম দি 2 লার্জেস্ট ফায়ার্স, দি ইটন ফায়ার ইন অ্যাল্টাডেনা অ্যান্ড দি প্যালিসেডস ফায়ার ইন প্যাসিফিক প্যালিসেডস, তাহলে এইটুকু লিখলে হয়ে যাবে। এরকম হয়ে মোস্ট অফ দি ড্যামেজ ওয়াজ ফ্রম দি 2 লার্জেস্ট ফায়ার্স, দি ইটন ফায়ার ইন অ্যাল্টাডেনা অ্যান্ড দি প্যালিসেডস ফায়ার ইন প্যাসিফিক প্যালিসেডস। আর 4 নম্বরে কি বলেছে দেখো, হাউ ওয়াজ দি ফায়ার এক্সটিংগুইশড অ্যাট লাস্ট, সেই একই উত্তরে আগে টু ফলসে করলে যে দি ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড বাই ট্যাকটিক্যাল এয়ারক্রাফট অ্যালং সাইড গ্রাউন্ড ফায়ার ফাইটিং টিমস, তাহলে ওইটা হুবহু লিখে দিবে, তার মানে যেমন আছে প্যাসেজটা দেখে হুবহু যদি ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড বাই ট্যাকটিক্যাল এয়ারক্রাফট অ্যালং সাইড গ্রাউন্ড ফায়ার ফাইটিং টিমস, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই দেখো তোমরা হুবহু সেন্টেন্সগুলো বা লাইনগুলো লিখে দিলেই হচ্ছে, তোমরা শুধু একটু ধৈর্য ধরে খুঁজে মানেটা একটু ভালো করে বুঝে ধৈর্য ধরে খুঁজে লিখলেই হবে, অর্থাৎ প্যাসেজটা মানে 2 বার 3 বার
পড়বে এবং সবসময় চেষ্টা করবে এখানে যে শব্দগুলো রয়েছে প্রশ্নে সেই শব্দগুলো প্যাসেজের কোন জায়গায় রয়েছে সেখানেই উত্তরটা থাকবে এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখবে হুবহু লাইন বা সেন্টেন্সটা হয়ে যাচ্ছে। যাই হোক, এটাতে 4টে আনসিন দিলাম, তারপর পরের ভিডিওতে আরও আনসিন বা রাইটিংয়ের ভিডিও কন্টিনিউ হচ্ছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বারবার বলছি তোমরা ডেসক্রিপশান বক্সে আমার আগের ভিডিওগুলোর লিঙ্ক সব দেওয়া আছে, আর সমস্ত গ্রামারের পেজগুলো 2টো পার্টে করা আছে, সবেরই লিঙ্ক দেওয়া থাকছে। তোমরা সেই লিঙ্কটা থেকে বাকি ভিডিওগুলো একটু দেখে নাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখো, যাতে করে আমি এখন অনেক ভিডিও তোমাদের এই টেস্ট পেপার নিয়ে করব বা তোমাদের মূল পরীক্ষার সাজেশন সহ অনেক ভিডিও করছি বা তোমরা ভিডিও দেখতে পাবে এই চ্যানেলেতেই। যাই হোক, তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।